বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, আজ আমরা দেখব অ্যাক্টিভ স্টুডেন্টের লিস্ট, ড্রপবক্সের স্টুডেন্টদের লিস্ট এবং স্টুডেন্টের নাম কারেকশন এবং প্রোফাইল আপডেট, তারপর স্টুডেন্ট ট্রান্সফার আউট এবং স্টুডেন্ট গ্লোবাল সার্চ আর স্টুডেন্ট ট্রান্সফার ইন। চলুন, তার জন্য আমরা যাব প্রথমে স্টুডেন্ট মডিউলে ক্লিক করার পরে যে মেসেজগুলো আছে সেগুলো আমরা ক্লোজ করব। প্রথমে আমরা যাব, বাঁদিকে প্রচুর অপশান আছে, কিন্তু কোন অপশানে কী আছে সেটা আমরা একটু দেখে নিই আগে। প্রথমে আমরা দেখব স্টুডেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট এবং ড্রপবক্সের স্টুডেন্ট এবং আমার কারেন্ট স্টুডেন্ট কী আছে। তার জন্য আমরা যাব লিস্ট অফ স্টুডেন্ট মেনুতে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, অ্যাক্টিভ স্টুডেন্টদের লিস্ট পাওয়া যাবে। এটিকে আমরা এক্সেলে ডাউনলোড করে নিতে পারি। এখানে ডাউনলোড এক্সেল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে স্টুডেন্টের লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এই লিস্টের মধ্যে আছে স্টুডেন্টের নাম, কবে স্টুডেন্ট এই HDMIS এর মধ্যে লোড হয়েছে, স্টুডেন্ট পেন নাম্বার আর স্টেট স্টুডেন্ট কোড। এই স্টেট স্টুডেন্ট কোডটাই হচ্ছে কিন্তু আমাদের বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, সেই বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা এখানে স্টেট স্টুডেন্ট কোডে আছে। তারপর এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম এবং মায়ের নাম। এবার এটিকে আমরা ক্লোজ করলাম। তারপর আমরা নিচের অপশানে আসি। নিচেতে দেখুন এখানে অ্যাক্টিভ স্টুডেন্টের পরে নট প্রোগ্রেস স্টুডেন্ট 25-26 থেকে 26-27 যদি কোনো স্টুডেন্ট প্রমোশন করতে বাকি থাকে তার লিস্ট আপনারা এখানে পাবেন। তারপর ড্রপবক্স স্টুডেন্ট লিস্ট, এখানে ক্লিক করলে যে সমস্ত স্টুডেন্টদের আমরা ট্রান্সফার আউট করেছি, অর্থাৎ টার্মিনাল ক্লাসে ট্রান্সফার আউট করেছি অথবা ম্যানুয়ালি ট্রান্সফার কোনো স্টুডেন্টকে করে থাকি, কতগুলো ড্রপবক্সে আমার স্টুডেন্ট পড়ে আছে সেই স্টুডেন্টের লিস্ট এখানে দেখা যাবে। এখানে শুধু 26-27 না, 25-26-এ যদি আমরা কোনো স্টুডেন্ট পড়ে থাকে বা 23-24-এ কোনো স্টুডেন্ট ড্রপবক্সে পড়ে আছে, সেই ড্রপবক্সের স্টুডেন্টদের লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। নিচে ইনঅ্যাক্টিভ স্টুডেন্টে ক্লিক করলে স্কুলে কতগুলো ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট আছে সেই ইনঅ্যাক্টিভ স্টুডেন্টের লিস্টটা পাওয়া যাবে। অ্যাক্টিভ স্টুডেন্ট 25-26 প্রমোশন করেছেন, সেই প্রমোশন টোটাল যে আপনি লিস্টটা ছিল আপনার কাছে 25 সালের, সেই 25 সালের সমস্ত স্টুডেন্টদের লিস্ট কিন্তু আপনি এখানে পাবেন। অর্থাৎ আপনার কাছে 25-26 পুরো স্টুডেন্টদের লিস্ট অ্যাভেলেবেল এবং অ্যাট প্রেজেন্ট আপনার কাছে অ্যাক্টিভ স্টুডেন্টদের লিস্ট অ্যাভেলেবেল এবং ড্রপবক্সের স্টুডেন্টের লিস্ট আপনার কাছে অ্যাভেলেবেল। এবার আমরা দেখব যে স্টুডেন্টদের নাম কারেকশন এবং স্টুডেন্টদের যে প্রোফাইল, সেই প্রোফাইলটিকে আমরা কিভাবে আপডেট করব। প্রোফাইলটা আপডেট করার প্রয়োজন এই কারণেই, যখন আপনি কোনো স্টুডেন্টকে টিসি দেবেন, টিসি দেওয়ার আগে সেই স্টুডেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ আপডেট করে নেওয়ার পরে তবেই আপনি তাকে টিসি দিতে পারবেন। তাছাড়া আপনি স্টুডেন্টটাকে টিসি দিতে পারবেন না। যে স্টুডেন্টগুলোকে আপনি টিসি দেবেন সেই স্টুডেন্টদের প্রোফাইলগুলোকে একবার চেক করে নেওয়ার পরে তাদেরকে টিসি দেওয়া। চলুন আগে আমরা দেখে নিই কীভাবে স্টুডেন্টের নাম এবং ডেট অফ বার্থ কারেকশন করব। প্রথমে আমরা যাব স্টুডেন্ট লিস্টের মধ্যে স্টুডেন্ট অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট। এই অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্টে যাওয়ার পরে এখানে দেখুন স্টুডেন্টদের নেম আছে, নীল কালারে হয়ে আছে। তো এখানে এই নীল কালারে স্টুডেন্টের নামের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন স্টুডেন্টদের প্রোফাইলটাকে 4 ভাগে ভাগ করা আছে। একটা জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল এবং ফ্যাসিলিটি প্রোফাইল আর প্রোফাইল প্রিভিউ। আমরা আপাতত এখানে স্টুডেন্টদের জেনারেল প্রোফাইল সেটিকেই আমরা আপডেট করব। এখানে স্টুডেন্টদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর স্টুডেন্ট কোড, স্টুডেন্ট মাদার্স নেম, ফাদার্স নেম, স্টুডেন্ট গার্জেনস নেম এবং আধার নাম্বার এবং অ্যাজ পার আধার নেম। এই পার্টটাতে যদি আপনারা কারেকশন করতে চান তাহলে এই দেখুন উপরে একটা বক্স আছে, চেক বক্স আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডেমোগ্রাফিক চেঞ্জ ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই ঘরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আপনারা স্টুডেন্টদের নাম কারেকশন করতে পারবেন। যদি আপনার কারেকশন করা না লাগে তাহলে চেক বক্সটাকে আনচেক করে দেবেন। নিচে দেখুন স্টুডেন্টদের অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে। তারপর আছে মাদার টাং, প্রত্যেকটা স্টুডেন্টের এখানে আসামিজ হয়ে আছে, আসামিজটাকে চেঞ্জ করে বেঙ্গলি করে নিতে হবে, বা অন্য মাদার টাং হলে মাদার টাংটাকে হিন্দি, বেঙ্গলি অথবা সাঁওতালি যেটা হবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা একেবারে নিচেতে চলে আসবো ব্লাড গ্রুপ। যদি ব্লাড গ্রুপ না থাকে তাহলে এখানে সেভ হবে না, সেই জন্য ব্লাড গ্রুপ একটা সিলেক্ট করতেই হবে। তাই আমরা এখানে দেবো আন্ডার ইনভেস্টিগেশন, রেজাল্ট উইল বি আপলোডেড সুন।
যদি না থাকে তখন এই অপশানটা সিলেক্ট করে আমরা স্টুডেন্ট প্রোফাইলটাকে সেভ করে দেবো। জেনারেলি ডেটা আপলোডেড সাকসেসফুলি। এবং স্টুডেন্টদের যে পরের যে পার্টগুলো আছে এই পার্টগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ অ্যাক্টিভেট হয়নি। এই পার্টগুলো স্টুডেন্ট এনরোলমেন্ট প্রোফাইল, ফেসিলিটি প্রোফাইল এবং প্রিভিউ প্রোফাইল এগুলো পরে অ্যাক্টিভেট হবে, তখন আপনারা এগুলোকে আপডেট করবেন। এখন আপাতত স্টুডেন্ট ট্রান্সফার করার জন্য শুধুমাত্র মাদার টাং এবং স্টুডেন্টদের ডেমোগ্রাফিক ডেটা, সেই ডেটাগুলোকে আপনি একটুখানি চেক করে নেবেন এবং আপডেট করে নেবেন। স্টুডেন্ট ট্রান্সফার আউট করার জন্য আমরা যাব স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যান্ড মুভমেন্ট, তারপর এখানে দেখুন সেন্ড টু ড্রপ বক্স। সেন্ড টু ড্রপ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, প্রোগ্রেশন কারেকশন এবং সেন্ড টু ড্রপ বক্স। যদি প্রোগ্রেশনে কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কারেকশন করতে পারবো। কোন কারেকশনটা করতে পারবো? যদি কোনো স্টুডেন্ট ভুল করে সেম স্কুলে থেকে গেছে, তাকে টিসি দেওয়া কথা ছিল, সেক্ষেত্রে আমরা এখানে প্রোগ্রেশনটাকে কারেকশন করতে পারবো। প্রোগ্রেশন কারেকশন করার জন্য আমাদেরকে কী যেতে হবে? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, এবং এখানে স্টুডেন্টের পেন নাম্বারটি দেবো। পেন নাম্বার দেওয়ার পরে গো করার পরে এখানে একটি অপশান আছে, রংলি স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন, এটিকে চেক বক্স করতে হবে। এবং এই নিচেতে স্টুডেন্ট লিভিং যে রিজন, আমরা যেরকম রিজন দিয়েছিলাম স্টুডেন্ট লিভ করার সময়, স্টুডেন্টটাকে ট্রান্সফার করার সময়, সেই রিজনগুলোই আবার এখানে আছে, সেটিকে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতে হবে। আর যদি কোনো স্টুডেন্ট 2026 সালে আপনার স্কুল থেকে টিসি নিয়ে থাকে, তাহলে সেন্ড টু ড্রপ বক্সে ক্লিক করতে হবে। সেন্ড টু ড্রপ বক্সে ক্লিক করার পরে আমরা এখানে একটা স্টুডেন্টের পেন নাম্বার দেব। এই পেন নাম্বার আপনি কোত্থেকে পাবেন? আপনাকে যখন স্টুডেন্ট যে অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, সেই অ্যাক্টিভ স্টুডেন্টকেই কিন্তু আপনি এখন টিসি দিচ্ছেন। সেই জন্য অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্ট থেকে আপনি স্টুডেন্ট পেন নাম্বারটা পেয়ে যাবেন। এখানে পেন নাম্বার দেওয়ার পরে গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার পরে দেখুন স্টুডেন্টের এখানে পুরো নাম, ডেট অফ বার্থ চলে আসবে। তার নিচেতে দেখুন একটা অপশান আছে এখানে, লেফট স্কুল অলরেডি উইথ টিসি। ক্লিক করার পরে এখানে প্লিজ এনশিওর দ্যাট স্টুডেন্ট ইজ স্টাডিং ইন দিস স্কুল ডিউরিং দিস কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার। স্টুডেন্টটা এই বছরে এই ক্লাসেই পড়ছে কি না সেটা কনফার্ম করতে হবে। ইয়েস। আর ইউ শিওর টু ইনিশিয়েট দ্য টিসি? লেফট দ্য স্কুল অলরেডি উইথ টিসি প্রসেস। এখানে কনফার্ম করলে স্টুডেন্টটি ড্রপ বক্সে চলে যাবে। বাংলা শিক্ষা পোর্টালে একটা টিসি বের হতো, যেটা টিসি আমরা প্রিন্ট আউট বের করতাম। ইউডাইস প্লাসে কিন্তু টিসির কোনো কপি বের হয় না, স্টুডেন্টটি ড্রপ বক্সে চলে যায়। যে স্কুলে যাচ্ছে সেই স্কুল এই ড্রপ বক্স থেকে ট্রান্সফার ইন করে নেবে, যেমন বাংলা শিক্ষা পোর্টালে ছিল। অতএব এখন আমাদেরকে প্যারালাল বাংলা শিক্ষা পোর্টাল এবং ইউডাইস প্লাস কাজ করতে হচ্ছে। সেই জন্য বাংলা শিক্ষা পোর্টাল থেকে টিসিটি আপনি আগে জেনারেট করে নেবেন, তারপরে ইউডাইস প্লাসে স্টুডেন্টটিকে ড্রপ বক্সে ফেলে দেবেন। এরপর আমরা দেখব স্টুডেন্ট ট্রান্সফার ইন কীভাবে করব। স্টুডেন্ট প্রোগ্রেশনে যাব। স্টুডেন্ট প্রোগ্রেশনে যাওয়ার পরে এখানে দেখুন ইম্পোর্ট মডিউল আছে। এই ইম্পোর্ট মডিউলে আমরা ক্লিক করব। ইম্পোর্ট মডিউলে এখানে 4টি মেনু আছে। একটা হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট, ড্রপ বক্স, স্টুডেন্ট লিস্ট। ইম্পোর্ট উইদিন স্টেট অর্থাৎ এই স্টেটের, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো স্টুডেন্ট থাকে তাকে আমরা এখানে সার্চ করলে আমরা পাবো। আর ইম্পোর্ট আউটসাইড স্টেট, যে স্টেটে আপনি লগ ইন করেছেন সেই স্টেটের বাইরের স্টেট থেকে যদি কোনো স্টুডেন্ট আসে, সেই স্টুডেন্টকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আর ড্রপ বক্স স্টুডেন্ট হচ্ছে আপনার স্কুলের যদি কোনো স্টুডেন্ট ড্রপ বক্সে পড়ে থাকে, সেই ড্রপ বক্স থেকে স্টুডেন্টকে ইম্পোর্ট করার জন্য এই মেনু থেকে হবে। যদি কোনো স্টুডেন্টকে আপনি ভুল করে প্রমোশন করার সময় ট্রান্সফার আউট করে দিয়েছেন, তাহলে আপনি এই অপশানে গিয়ে স্টুডেন্ট ড্রপ বক্স, স্টুডেন্ট লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন এবং এখান থেকে স্টুডেন্টটিকে ইম্পোর্ট করে নেবেন। চলুন আমরা একটা স্টুডেন্ট ইম্পোর্ট করে দেখাই। ইম্পোর্ট উইদিন স্টেট, এখানে আমরা গোতে ক্লিক করলাম। এখানে প্রথমে আমাদের দিতে হচ্ছে স্টুডেন্ট পেন নাম্বার এবং ডেট অফ বার্থ। স্টুডেন্ট পেন নাম্বার এবং ডেট অফ বার্থ আমরা কোথায় পাবো? হাই স্কুলের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের টিসি থেকে আপনি পেয়ে যেতে পারেন। সেখান থেকে যদি না পান পেন নাম্বার, তাহলে আমরা যাব স্টুডেন্ট গ্লোবাল সার্চে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের পেন নাম্বার দিয়ে সার্চ করা যেতে পারে, স্টুডেন্টের নাম দিয়ে সার্চ করা যেতে পারে এবং স্টুডেন্টের আধার নাম্বার দিয়ে সার্চ করা যেতে পারে। আধার নাম্বার যদি আপডেট করা না থাকে, তাহলে এখানে স্টুডেন্টের যে নাম আছে তার ডেট অফ বার্থ এবং তার বাবার নাম, মায়ের নাম দিয়ে সার্চও করা যাবে। এইভাবে আমরা সার্চ করে স্টুডেন্ট পেন নাম্বারটি পেয়ে যাব। এবার এখানে
স্টুডেন্টের পেন নাম্বার দেব, আর এখানে ডেট অফ বার্থ দিয়ে সার্চ করব। সার্চ করার পরে স্টুডেন্টের এখানে ডিটেলস চলে আসবে। দেখুন স্টুডেন্ট কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে ড্রপ বক্সে, এবং স্টুডেন্টের ডেট অফ বার্থ, তার বাবার নাম, মায়ের নাম, এবং স্টুডেন্টের আধার এখানে আপডেট আছে কি না এখানে দেখা যাচ্ছে। এবার ঠিক এর নিচের অপশানে আমরা আসব। নিচেতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট টু, যে ক্লাসে স্টুডেন্টটি ভর্তি হলো সেই ক্লাসে স্টুডেন্টটি এখানে ক্লাস দেবেন এবং স্টুডেন্ট সেকশন দেবেন এবং এখানে ডেট অফ অ্যাডমিশন দেবেন। দেওয়ার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করলে স্টুডেন্টটি সেই ক্লাসে ইম্পোর্ট হয়ে যাবে। এইভাবে আমরা এক একটি স্টুডেন্টকে ইম্পোর্ট করতে পারবো। ধন্যবাদ। নিউ স্টুডেন্ট কীভাবে এন্ট্রি করা যায়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং বাকিদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন।